ম্যাম, আপনার নামে এসএস কোম্পানি লিখে দিয়েছেন আপনার নানা, যিনি 10 বছর আগে মারা গেছেন। আসিফের মুখে নানার নাম শুনে ইনায়া চমকে যায়। তার নানা 10 বছর আগে তার নামে সম্পত্তি লিখে দিয়েছে। ইনায়ার কথাটা বিশ্বাস হয় না। সে আবার আসিফকে জিজ্ঞেস করে, আসিফ, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার নানা কি করে এসএস কোম্পানির মালিক হতে পারে? ছোটবেলা থেকে আমার নানার বিষয়ে আম্মু কোনো কথা বলে নাই আমাকে। মৃত্যুর আগেও আম্মু নানা নানুর বিষয়ে আমাকে জানায় নাই। আমার মনে হয় এই সব কিছুর পিছনে অন্য কারো হাত আছে। ইনায়া ম্যাম, আমি এসএস কোম্পানির সকল তথ্য চেক করে দেখেছি। এসএস কোম্পানির ম্যানেজারকে কিডন্যাপ করে তার কাছ থেকে জানতে পারি এই কোম্পানির আসল মালিক আপনার নানা। উনি মারা যাওয়ার আগেই এই কোম্পানি আপনার নামে লিখে দিয়ে গেছেন। আসিফ, তুমি কি শিওর? ইয়েস ম্যাম, আমি শিওর। আপনি হইলেন এসএস কোম্পানির বর্তমান মালিক। শুধু তাই না, আপনার নানার সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হইলেন আপনি। তুমি ওই ম্যানেজারকে আমার গেস্ট হাউসে নিয়ে যাও, আমি আসছি। আমার মনে হয় ওই ম্যানেজার অনেক গোপন তথ্য জানে। ওকে ম্যাম। ইনায়া ফোন রেখে দেয়। তার আসিফের কথা বিশ্বাস হচ্ছে না। মানে এটা কি করে সম্ভব? ইনায়া খুব ছোট থাকতে তার মা মারা যায়, তাই তার মায়ের বাবার বাড়ির বিষয়ে সে কিছু জানতো না। আর এত বছর পর তার নানার বাড়ি থেকে কেউ কখনো তার সাথে দেখাও করতে আসে নাই। তাহলে আজ হঠাৎ করে এসএস কোম্পানির মালিক সে কি করে হয়ে যেতে পারে? প্রতিটা ঘটনা ইনায়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে কি তার জীবনে অনেক ঘটনা তার এখনো অজানা? অরণ্য নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। প্রায় 2 দিন ধরে অফিসে যাওয়া হয় না তার। অফিসের সকল কাজ তাকে রুমে বসে কমপ্লিট করতে হবে, না হলে বিজনেসের অনেক লস হয়ে যাবে। অরণ্যর কাজের মধ্যে দরজা দিয়ে রুমের মধ্যে প্রবেশ করে ইনায়া। অরণ্য আর চোখে ইনায়ার দিকে তাকিয়ে দেখে। ইনায়ার মুখে চিন্তার আর হতাশার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। অরণ্য বলে, কি হয়েছে আপনার ইনায়া? এত মনোযোগ সহকারে কি ভেবে যাচ্ছেন আপনি? আবার কি নতুন কোনো বিপদ এসেছে আপনার জীবনে? অরণ্যর কথা শুনে ইনায়া তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। ইনায়া ব্রুকুসকে বিরক্ত হয়ে বলে, অরণ্য, আমার জীবনে ঘূর্ণিঝড়, সিডর, টর্নেডো যাই হয়ে যাক না কেন, সেই বিষয়ে আপনার জানতে হবে না। নিজের কাজে মনোযোগ দেন আর আমাকে দয়া করে বিরক্ত করা বন্ধ করেন। ইনায়া, আপনি কি আমার কোনো কথার সুন্দর করে জবাব দিতে পারেন না? আর আপনার জীবনে কি চলছে সেই বিষয়ে জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। অরণ্য ইনায়ার সাথে আর কোনো কথা বলে নাই। সে নিজের কাজে সম্পূর্ণ মনোযোগ দেয়। অন্যদিকে ইনায়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে। ইনায়ার গায়ে হাতে ভারী গয়না ছিল, যা রেহানা বেগম তাকে দিয়েছে। ইনায়া গয়নাগুলো খুলতে চায়, কিন্তু তার হাত দিয়ে সেটা সম্ভব হচ্ছে না। ইনায়া প্রায় 5 মিনিট ধরে গয়না খোলার ট্রাই করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। অরণ্য নিজের কাজ শেষ করে ল্যাপটপ রেখে ইনায়ার দিকে তাকিয়ে দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা থেকে গয়না খোলার চেষ্টা করছে। অরণ্য ল্যাপটপ রেখে এগিয়ে যায় ইনায়ার কাছে। এরপর বলে, ইনায়া, আমি কি আপনাকে সাহায্য করব? না, দরকার নাই, আমি একাই করতে পারবো। আপনি গয়না ভেঙে ফেলবেন। অরণ্য জানে ইনায়া কত জেদি। যদি কোনো কাজ না পারে তবু কারো কাছ থেকে সাহায্য নেবে না। কিন্তু ইনায়ার প্রবলেম হচ্ছে দেখে অরণ্য নিজেকে আটকে রাখতে পারছে না। সে এগিয়ে যায় ইনায়ার কাছে। এরপর ওর কাঁধে হাত রাখে। সেখানে থাকা চুল সরিয়ে দেয়। অরণ্য খুব ধীরে ধীরে ইনায়ার শরীরে থাকা সকল গয়না খুলে ফেলে। অরণ্যর ছোঁয়া পেয়ে ইনায়া নিজের চোখ বন্ধ করে ফেলে। তার শরীরের মধ্যে শান্ত বাতাস বয়ে যায়। ইনায়ার শরীর থেকে সকল গয়না খুলে ফেলার পর অরণ্য বলে, হয়ে গেছে। আর শুনুন মিসেস ইনায়া, এই অরণ্য কোনো জিনিস ভেঙে ফেলে না, বরং তা যত্ন করে আগলে রাখতে জানে। ধন্যবাদ অরণ্য। অরণ্য সকল গয়না ইনায়ার হাতে দিয়ে যখন চলে যাবে, তখন হঠাৎ করে তার চোখ যায় গয়নার দিকে। অরণ্য এত সময় ভালো করে খেয়াল করে নেয় গয়নার দিকে। অরণ্য ইনায়ার হাত থেকে গয়নাগুলো কেড়ে নেয়। এরপর বলে, এই গয়না আপনাকে কে দিয়েছে ইনায়া? এই গয়না শুধু আমার আম্মুর কাছে আছে। আমাদের পারিবারিক গয়না এটা। আমি জানি, আপনার আম্মু আমাকে গয়না দিয়েছে। ইনায়ার কথা শুনে অরণ্য ওর মুখের দিকে তাকিয়ে থাকে। অরণ্য শান্ত গলায় বলে, আমার মা আপনাকে সত্যি গয়না দিয়েছে ইনায়া? মানে ওনার সাথে কি আপনার কথা হয়েছে? আচ্ছা, আমার বিষয়ে কি আম্মু কিছু বলেছে আপনাকে? অরণ্যর মুখে এমন কথা শুনে ইনায়া অবাক হয়। এই প্রথম অরণ্যর কণ্ঠ শুনে ইনায়ার মনে হচ্ছে সে কান্না করে দিতে পারে।
ইনায়া বলে, আপনার মা দিয়েছে। নতুন বউকে মুখ দেখে শাশুড়ি উপহার দিতে পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। আর আপনার বিষয়ে আম্মু কি বলবে আমাকে? কেন, আপনার সাথে কি আম্মুর কথা হয় না? ইনায়ার মুখে অরণ্য কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর শান্ত গলায় বলে, না, কথা বলে না আমার আম্মু আমার সাথে। আসলে কি জানেন, আমি মানুষটা খুব খারাপ, যার জন্য কেউ আমাকে ভালোবাসতে চায় না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আম্মু আপনাকে গয়না যেহেতু দিয়েছে, তার মানে ওনার আপনাকে পছন্দ হয়েছে। অরণ্য কথাটা বলে মাথা নিচু করে চলে যায়। ইনায়া শুধু অরণ্যের মুখের দিকে তাকিয়ে থাকে। তাহলে কি অরণ্যর সাথে তার মা কথা বলে না? কিন্তু কেন? ইনায়ার জীবনে এখন কি হচ্ছে তা সে বুঝতে পারছে না। তবে ইনায়া তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে যায়। ইনায়া গাড়ি ড্রাইভ করতে পারে, যার জন্য তার কোনো সমস্যা হয় না। প্রায় 20 মিনিট পর ইনায়ার গাড়ি এসে পৌঁছায় তার গোপন গোডাউনে। ইনায়া গাড়ি থেকে নেমে দাঁড়ায়। এরপর সে বাড়ির ভিতরে ঢুকে যায়। আসিফ এতক্ষণ অপেক্ষা করছিল ইনায়ার জন্য। তার পাশের চেয়ারে বেঁধে রাখা হয়েছে এসএস কোম্পানির ম্যানেজারকে। ইনায়া রুমের ভিতরে আসে আর বলে, আসিফ, আমি এসে পড়েছি। ইনায়া রুমের ভিতরে আসে। এখানে অনেক অন্ধকার। তার সাথে অনেক লোক আছে, যাদের হাতে বন্দুক আছে। ইনায়ার লোক সবাই ইনায়াকে সালাম দেয়। আসিফ বলে, ম্যাম, আপনার কথা অনুসারে ম্যানেজারকে কিডন্যাপ করেছি। ইনায়া এগিয়ে যায় ম্যানেজারের কাছে। তার মাথা থেকে কালো মুখোশ খুলে ফেলে। ম্যানেজার বলে, বিশ্বাস করেন ম্যাম, আমি কিচ্ছু জানি না। এইসব কে করেছে সত্যি আমি জানি না। দয়া করে আমাকে ছেড়ে দেন। ম্যানেজারের কথা শুনে ইনায়া হাসে আর বলে, আরে ম্যানেজার সাহেব, আপনাকে খুন করার কোনো ইচ্ছা আমার নাই। শুধু আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করব। তার যদি সত্যি সত্যি উত্তর দেন আপনি, তাহলে ছেড়ে দেব আপনাকে। কি জানতে চান আপনি? ইনায়া চেয়ারে বসে যায়। এরপর আসিফকে ইশারা দেয় সে একটা বন্দুক নিয়ে আসে। ইনায়া সেটা নিজের হাতে নিয়ে ম্যানেজারের মাথার মধ্যে তাক করে বলে, এসএস কোম্পানি যদি আমার নানার হয়ে থাকে, তাহলে উনি মারা যাওয়ার পর এই কোম্পানি কার হাতে ছিল? আর খাবারে বিষ মিশিয়ে মানুষকে হত্যা কে করেছে? ম্যাম, আমি জানি না এই বিষয়ে। দেখুন ম্যানেজার সাহেব, আমার রাগ উঠাবেন না একদম। সত্যি করে বলুন, এই সব কিছুর পিছনে আসল অপরাধী কে? এত বছর আমার নাম করে এই কোম্পানির দায়িত্ব কার হাতে ছিল? আমি বেশি কিছু জানি না, শুধু জানি এসএস কোম্পানি যদি কোনো বড় ডিল বা সমস্যা হতো, তাহলে সাফায়াত সাহেব এসে সবার সাথে আলোচনা করত। কিন্তু প্রায় 5 বছর ধরে উনি আর আসেন না। ইনি ভিডিও কলে সকল শেয়ার হোল্ডারদের সাথে কথা বলেন। ইনায়া ম্যানেজারের মুখে সাফায়াত নাম শুনে অবাক হয়ে যায়। এই সাফায়াত আবার কে? কিন্তু এই নামটা তার পরিচিত মনে হচ্ছে। ইনায়া বলে, এই সাফায়াত দেখতে কেমন? তুমি কি তার চেহারা কখনো দেখেছো? জি ম্যাম, 5 বছর আগে দেখেছিলাম, কিন্তু এরপর থেকে ওনার চেহারা আর দেখি না। কারণ উনি সবসময় ভিডিও কলে নিজের চেহারা লুকিয়ে কথা বলেন। শুধু বয়স শোনা যেত, আর কোম্পানির সকল টাকা পয়সা ওনার ব্যাংক অ্যাকাউন্টে যেত। সাফায়াত নামটা ইনায়ার অনেক পরিচিত মনে হয়। কোথাও যেন এই নামটা শুনেছে সে, কিন্তু মনে করতে পারছে না। ইনায়া ইশারা দেয় আসিফকে ম্যানেজারকে ছেড়ে দিতে, কারণ ম্যানেজার এর থেকে বেশি কিছু জানে না। তবে ইনায়ার লোক সবসময় ম্যানেজারের উপর নজর রাখবে। ইনায়ার ভাবনার মাঝে আসিফ ওর সামনে একটা কাগজ নিয়ে আসে, যেখানে কোম্পানির ডিটেলস দেওয়া ছিল। ইনায়া ভালো করে সব দেখতে থাকে। কাগজের মধ্যে একটা ছবি বের হয়ে আসে। ছবির মধ্যে থাকা ব্যক্তির বয়স খুব বেশি না, 30 বছর হবে। তবে ছবির উপর দাগ দেখে মনে হচ্ছে অনেক পুরনো ছবি। ইনায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, এই ছবির লোকের নাম কি? আর কোম্পানির কাগজের মধ্যে ওনার ছবি কি করছে? ম্যাম, উনি হলেন সাফায়াত, ম্যানেজার যার কথা বললেন। এখন বর্তমানে এসএস কোম্পানির মালিক। আসিফের কথা শুনে ইনায়া আবার ভালো করে সাফায়াতের ছবি দেখতে থাকে। সাফায়াতকে দেখে ইনায়ার মনে হচ্ছে সে ছোটবেলায় কোথাও এই লোককে দেখেছে। ইনায়া আসিফের সাথে অনেক সময় ধরে কথা বলে। এসএস কোম্পানির আদালে নোটিশ বন্ধ করা হয়ে গেছে। ইনায়ার নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, আর এসএস কোম্পানির বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ মিথ্যা প্রমাণিত করতে হবে। ইনায়া তার কাজ শেষ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর গাড়ি ড্রাইভ করে বাড়িতে ফিরে আসে। ইনায়া সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। এরপর নিজের রুমে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। ইনায়া সম্পূর্ণ রুমে ভালো করে খেয়াল করে দেখে অরণ্য কোথাও নাই। ইনায়া যাওয়ার আগে অরণ্য রুম থেকে বের হয়ে যায়। এরপর কি আর রুমে ফিরে আসে নাই? ইনায়া রুম থেকে বের হয়ে যায়, কিন্তু অরণ্য কোথায় চলে গেছে তা সে জানে না। ইনায়া প্রায় প্রতিটা রুম ভালো করে দেখতে থাকে, কিন্তু কোথাও অরণ্য নাই। এই বাড়িতে মাত্র কয়েকদিন আগে সে এসেছে, তাই বাড়িতে থাকা রুমের বিষয়ে তার কোনো ধারণা নাই। ইনায়া দেখে একজন কাজের লোক বাড়ির মেঝে পরিষ্কার করছে।
ইনায়া তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি অরণ্যকে দেখেছেন? উনি কি বাহিরে চলে গেছেন? না ম্যাম, অরণ্য স্যার তার স্টাডি রুমে গেছে। বাড়ির সবার শেষের রুমে অরণ্য স্যারকে যেতে দেখেছি। ওকে। ইনায়া কথাটা শুনে কাজের লোককে ধন্যবাদ জানিয়ে চলে যায় অরণ্যের রুমের দিকে। অরণ্য সোফায় বসে আছে, তার সামনে ল্যাপটপ, কিন্তু কাজের প্রতি তার কোনো মনোযোগ নাই। ইনায়া অরণ্যের রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে। এরপর বলে, অরণ্য আপনি কি রুমের ভিতরে? আপনার সাথে আমার কিছু জরুরি কথা বলার আছে। ইনায়ার কণ্ঠ শুনে অরণ্য তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। অরণ্য দরজার দিকে তাকিয়ে দেখে ইনায়া দাঁড়িয়ে আছে। অরণ্য বলে, ভিতরে আসেন ইনায়া। অরণ্যর সম্মতি পেয়ে ইনায়া রুমে চলে আসে। এরপর সে এসে অরণ্যের পাশে বসে। অরণ্য ইনায়ার সাথে কোনো কথা বলে না। তবে ইনায়া বলে, কি হয়েছে, আপনার মুখে হাসি নেই কেন? এমন দেবদাস হয়ে বসে আছেন কেন? আপনার কি মন খারাপ? আমার যদি মন খারাপ হয় তাহলে আপনার কি ইনায়া? আমি আপনার শত্রু, তাই শত্রুর মন খারাপ হলে খুশি হওয়ার কথা আপনার। রুমে যান, বাহির থেকে এসেছেন, আপনি রেস্ট নেন। অরণ্যর মুখে বাহিরে যাওয়ার কথা শুনে ইনায়া যথেষ্ট অবাক হয়, কারণ অরণ্য রুম থেকে বের হয়ে যাওয়ার পর ইনায়া বাহিরে গিয়েছিল। ইনায়া বলে, আমি যে বাহিরে গিয়েছি সেটা আপনি কি করে জানতে পারলেন? আর আপনি আমার শত্রু সেটা আমি জানি। আপনার জন্য আমার মনে কোনো কষ্ট হয় না। ও রিয়েলি মিসেস ইনায়া চৌধুরী, তাহলে এখানে কেন এসেছেন? মিথ্যা কথা বলে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার ভুল চেষ্টা করা কি খুব দরকার মিসেস ইনায়া? অরণ্যর কথা শুনে ইনায়া ভ্রু কুঁচকায়। অরণ্যের দিকে তাকায় সে। এই রুমে আসা তার ভুল হয়েছে। ইনায়া অরণ্যকে চলে যাচ্ছি কথাটা বলে সোফা থেকে উঠে যেতে চায়। তখন অরণ্য ওর হাত ধরে ফেলে। ইনায়াকে আবার সোফার কাছে এনে বসিয়ে দেয় অরণ্য, আর বলে, এত তাড়াতাড়ি রাগ করলে কি হয় মিসেস ইনায়া? আর এই অরণ্য অনেক খারাপ মানুষ, তার সাথে কেউ থাকতে চায় না। কিন্তু অরণ্য কি এতই খারাপ যে সবাই তাকে ঘৃণা করে? অরণ্যর কথা শুনে ইনায়ার খুব মায়া হয়। তার মুখের দিকে তাকিয়ে দেখে অরণ্যর মুখ লাল হয়ে গেছে। অরণ্যর চোখ লাল হয়ে গেছে, ওর চোখে পানি জমে গেছে। ইনায়া এর কারণ বুঝতে পারে না। ইনায়া বলে, কি হয়েছে আপনার অরণ্য? এমন করে কথা কেন বলছেন? আর কে আপনাকে ঘৃণা করে? আপনি একটু রাগী কিন্তু খারাপ না। ইনায়া কথাটা বলে অরণ্যর হাত ধরে, এরপর অরণ্যর চোখ দিয়ে বেয়ে আসা জল মুছে দেয়। অরণ্য বলে, আমার মা আমাকে ঘৃণা করে ইনায়া। উনি ছোটোবেলা থেকে আমার সাথে ভালো করে কথা বলেন না, আমার সাথে রাগ করে রুম থেকে বের হন না। আমার বোনও বিদেশে থাকে অনেক সময়। আমি কি এত খারাপ ইনায়া? ইনায়া বলে, অরণ্য আপনি অনেক ভালো মানুষ। আপনার মা আপনাকে ঘৃণা করে না, উনি হয়তো আপনার উপর রাগ করে আছেন। কোনো মা তার সন্তানকে ঘৃণা করতে পারে না। আমি বলছি আপনি অনেক ভালো মানুষ। আমার অরণ্য কখনো খারাপ হতে পারে না। ইনায়ার কথা শুনে অরণ্য ওকে জড়িয়ে ধরে। ইনায়াও অরণ্যকে জড়িয়ে ধরে। ইনায়া এতদিনে বুঝতে পারে অরণ্য সকলের সামনে অনেক রাগী ভাব নিয়ে থাকলেও বাড়িতে সে খুব সাধারণ জীবনযাপন করে হাসি খুশি থাকে। বন্ধুরা, চলবে।